অস্থায়ী ক্যাপ্টেন হিসেবেই সম্ভবত ভালো ছিলেন লিটন কুমার দাস। তিনি যখন অস্থায়ী ক্যাপ্টেন ছিলেন, ৪ ম্যাচে বাংলাদেশ দলকে টি-20-তে নেতৃত্ব দিয়ে ৩টিতেই জয় এনে দিয়েছিলেন, একটি মাত্র হেরেছিলেন। সেই লিটন কুমার দাস যখন স্থায়ী অধিনায়ক হলেন, তারপর থেকে তার কি যে হলো, তিনি আর নিজেকে কোনোভাবেই মেলে ধরতে পারছেন না, না ক্যাপ্টেন হিসেবে, না একজন প্লেয়ার হিসেবে। একজন প্লেয়ার হিসেবে তিনি তো অনেকদিন ধরেই একটু স্ট্রাগল করছিলেন, তিনি রান পাচ্ছিলেন না, বারবার তিনি একই ভুলে আউট হচ্ছিলেন, তার খেলার অ্যাপ্রোচটা পাল্টে গিয়েছিল, তাকে কিন্তু প্রতিপক্ষ বোলাররা রিড করতে পারছিলেন এবং তাকে একই রকম ফাঁদে ফেলে বারবার কিন্তু সাজঘরে ফেরাচ্ছিলেন। তিনি কিন্তু সিমিলার ভুলে একের পর এক ম্যাচে তিনি কিন্তু সাজঘরে ফিরছিলেন, আউট হচ্ছিলেন দৃষ্টিকটুভাবে। তো সেই লিটন কুমার দাসকে যখন এবারে বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন করা হলো 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত, এটি লং টার্মের একটি পরিকল্পনা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে। এটি বলা যেতে পারে যে একটি ভালো পরিকল্পনার অংশ। কারণ হচ্ছে যে একটি গ্রুপকে রিগ্রুপ করে সুন্দর করে সাজিয়ে 2026 টি-20 বিশ্বকাপের আগে, যেহেতু পুরো ১ বছর সময় রয়েছে, 2026 সালে টি-20 বিশ্বকাপের আগেও বেশ কিছু সময় রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু একটা গ্রুপ ভালোভাবে নিজেদেরকে গড়ে তুলবে এবং সেই গড়ে তোলা দলটি কিন্তু পরবর্তীতে টি-20 বিশ্বকাপে ভালো একটি পারফরমেন্স হয়তোবা শো করতে পারবে। এই পরিকল্পনা থেকে হয়তোবা লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করা হয়েছে।